আপনার এনআইডি দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন হয়েছে জানেন? না জানলে এখনই চেক করুন আপনার নাম দিয়ে কেউ সিম ব্যবহার করছে কিনা। অনেক সময় আমাদের এনআইডি দিয়ে অন্য কেউ সিম চালায়, অথচ আমরা বুঝতেই পারি না। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার এনআইডি দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন হয়েছে সেটা চেক করবেন। অনেক সময় আমাদের অজান্তেই অন্য কেউ সিম ব্যবহার করতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি দেখেন অপরিচিত সিম আছে, তাহলে নিকটস্থ কাস্টমার কেয়ারে গিয়ে সিমটি বন্ধ করে দিতে পারবেন। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর মূল ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। বেল বাটনটি অন করে দিলে কি হবে, আমি যেসব নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে সেই ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে এটা জানতে হলে সর্বপ্রথম আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনের ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে আসার পরে এখানে আপনারা জাস্ট একটি কোড ডায়াল করবেন। সেই কোডটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা খুব মনোযোগ সহকারে কোডটি দেখুন। জাস্ট এখানে লিখবেন *16001#। আপনারা কোডটি খুব ভালোভাবে একটু দেখে নিন যে আসলে আমি কি কোড এখানে টাইপ করছি। *16001#। এই কোডটি টাইপ করার পর আপনারা জাস্ট এটা ডায়াল করে দিবেন। ডায়াল করে দেওয়ার পর একটু লোড নেবে। তারপর দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে আমাদের যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের লাস্টের 4 ডিজিটের সংখ্যাটা চাচ্ছে। তো আমি আমার আইডি কার্ডের লাস্ট যে 4 ডিজিট আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সো আমি কিন্তু আমার এনআইডি কার্ডের লাস্ট যে 4 ডিজিট আছে সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে সেন্ডে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন তারা বলতেছে ইউর রিকোয়েস্ট ইজ প্রসেস, ইউ উইল শর্টলি রিসিভ এ SMS। মানে তারা একটা SMS এর মাধ্যমে আমাকে এটা জানিয়ে দিবে। সো আমি ওকেতে ক্লিক করলাম। এখন আমি SMS অপশানে যাচ্ছি, দেখি তারা আমাকে জানায় কিনা। ওপেন করার পর আপনারা কিন্তু দেখতে পাবেন যে আমার এই এনআইডি কার্ড দিয়ে টোটাল 2টা সিম আমি রেজিস্ট্রেশন করেছি। সেটা কিন্তু আমার প্রথমের 3 সংখ্যা এবং শেষের 3 সংখ্যা দেখাচ্ছে, এবং এটাও দেখাচ্ছে যে একটা সিম আমার বাংলা লিঙ্ক আর একটা সিম আমার এয়ারটেল। সো আমি কিন্তু এই 2টা সিম মানে আমার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছি, সেটা কিন্তু এভাবে ডিটেলসে আমাকে দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরও কিন্তু এভাবে খুব সহজেই ডিটেলসে সব কিছু দেখাবে, আর আপনি কিন্তু সহজেই এটা দেখে নিতে পারেন যে আপনার এনআইডি দিয়ে কয়টা সিম কার্ড আছে। আর যদি দেখেন যে এখানে আপনার কোনো অপরিচিত সিম দেখাচ্ছে, মানে আপনি যে যে মানে যে আইডিটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই সিমটা এখানে মানে নাই বা আপনার কাছে নাই, হারিয়ে গেছে, সেটা আপনারা কি করবেন, কাস্টমার কেয়ারে গিয়ে সিমটা বন্ধ করে দিবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, এর কাছে শেয়ার করে দিবেন, ফেসবুক টাইমলাইনে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো ভিডিও আর লেন্থি করবো না, প্রতিদিনের মতো আমি মজিদ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।